নমস্কার, আমি জিৎ। আর আমি আপনাদের আজ এমন একটি মাতৃ প্রতিমার দর্শন করাতে চলেছি যে মাতৃ প্রতিমার পুজোতে রয়েছে সাহসিকতার গৌরব, অতীতের ইতিহাস ও একরাশ ভক্তির আবেগ। এই মুহূর্তে আমি আপনাদের নিয়ে এসেছি নদিয়া জেলার সদর শহর কৃষ্ণনগরের গোলাপটি বারোয়ারিতে। দীর্ঘ 350 বছর ধরে মা মহিষমর্দিনী এখানে পূজিত হন। শোনা যায় 350 বছর আগে এই গোলাপটির চত্বরে ব্যবসায়ীদের বাস ছিল এবং তারা এখানে চাল, গন্ধ ও অন্যান্য দ্রব্যাদি মজুত করে রাখত। যেহেতু এই অঞ্চলের পাশ দিয়েই বয়ে গেছে চলঙ্গী নদী, সে সময়ের পণ্য সরবরাহের প্রধান মাধ্যমই ছিল নদীপথ। তাই সে সময় এখানে সারা বছর ধরে প্রচুর দ্রব্য সামগ্রী মজুদ থাকত। কিন্তু হঠাৎ করে শুরু হলো জলদস্যুর উপদ্রব। তাদের হাত থেকে বাঁচতে স্থানীয় কিছু ব্যবসায়ীরা শরণাপন্ন হলেন পণ্ডিতদের এবং তারা বিধান দিলেন যে সেখানে শ্রাবণ মাসে শুক্লা অষ্টমী তিথিতে মা মহিষমর্দিনীর পুজো করতে। সেই তবের থেকে এখানে মা মহিষমর্দিনীর আরাধনা হয়ে আসছে। মায়ের পূজার বিশেষ বৈশিষ্ট্য হলো তিথি অনুযায়ী একদিন পরে মায়ের আরাধনা করা হয়। অর্থাৎ অষ্টমী তিথিতে মায়ের সপ্তমী পুজো সম্পূর্ণ হয়, নবমী তিথিতে মায়ের অষ্টমী পুজো, দশমী তিথিতে মায়ের নবমী পুজো এবং একাদশী তিথি অর্থাৎ ঝুলন যাত্রার দিন মায়ের দশমী পুজো সম্পূর্ণ হয়। এমন নিয়ম নাকি মায়ের স্বপ্নাদেশ থেকেই মিলেছে। এখানে মায়ের সাথে কিন্তু মায়ের কোনো সন্তানরা নয়, থাকেন মায়ের দুই সখী জয়া ও বিজয়া। পূর্বে নাকি এখানে 1 মাস ব্যাপী মেলা বসত, দূর থেকে যাত্রা দল আসত, ঢপ কীর্তনীয়রা ঢপ কীর্তন গাইতেন। তবে সেসব আজ অতীত, কিন্তু পূর্বের মতো আজও অত্যন্ত ভক্তির সাথে মায়ের আরাধনা করা হয়। একজন স্থানীয় বাসিন্দার কাছ থেকে জানতে পারি যে পূর্বে এই এলাকার দুজন সুন্দরী কুমারী কন্যাকে জয়া ও বিজয় সাজানো হতো। এর সঙ্গে কেউ কেউ সং সাজতেন, থাকতো ময়ূরপঙ্খী গান। এই নিয়ে নাকি মাকে নিরঞ্জন উদ্দেশ্যে নিয়ে যাওয়া হতো। তবে সেসব আজ আর হয় না, কালের নিয়মে সেসব আজ অতীত। তবে আজ আমাদের কৃষ্ণনগরবাসীদের কাছে এই পুজো হয়ে উঠেছে আবেগ, ঐতিহ্য ও ভক্তির এক মেলবন্ধন। 2025 সাল অর্থাৎ এই বছরের মা মহিষমর্দিনীর এই অপরূপ সুন্দর মাতৃ প্রতিমাটি নির্মাণ করেছেন সায়ন তরফদার ও তার টিম। কি অনন্য সুন্দর মায়ের প্রতিমা তারা নির্মাণ করেছেন। মায়ের রূপ থেকে মায়ের যে ঐতিহ্য তা স্পষ্ট প্রমাণিত হচ্ছে। মায়ের মুখটি কতটা সুন্দর মায়ের এই মৃন্ময়ী মুখ। এই দেখুন, কথা বলতে বলতে কিন্তু মায়ের সপ্তমী পুজো যে সন্ধ্যা আরতি তা কিন্তু শুরু হয়ে গেছে। এখন আপনারা দেখছেন কৃষ্ণনগরের মা মহিষমর্দিনীর সপ্তমী পুজোর সন্ধ্যা আরতির কিছু মুহূর্ত। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন। নমস্কার।